সকাল কিংবা বিকালের নাস্তায় আর ভাববার দরকার নেই, বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এই পর্যায়ে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পিঠা তৈরির জন্য ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাফ কাপের মতো গাজর গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আমি 2টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলো মিশ্রণ কিন্তু মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে ডোটা ড্রাই হয়ে না যায় তার জন্য উপরে আমি সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবার একটু ডোটাকে মতে ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা বের করে আমি পিঠা তৈরি করার জন্য ডোটাকে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমি একদম সহজ করে আজকের এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা এই পিঠাটা তৈরি করে বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করে নিতে পারেন। সবগুলা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন পিঠাগুলা দিয়ে দিয়েছি। পিঠাগুলা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। আমি এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। এই নাস্তা একদিন বানিয়ে 3 দিন খাওয়া যাবে, ঠিক এমনই। এই নাস্তা চাইলে আপনারা মিষ্টি করেও বানাতে পারবেন, আবার ঝাল করেও বানাতে পারেন। খুবই মজা এই নাস্তাটা। সবগুলো নাস্তা কিন্তু বানা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই নাস্তাটা খুবই অল্প উপকরণে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কত ফুলকো ফুলকো হয়েছে এই নাস্তাটা, কত সফট নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন।